ইভিনিং এভরিওয়ান। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি অ্যারেঞ্জমেন্টের কিছু কোশ্চেন। ঠিক আছে, তাহলে আজকে যেটা করব সেই টপিকটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, যেটা তোমরা এর আগে কোনো দিন করোনি, মানে আমার কাছে ক্লাসে। ঠিক আছে, তো আজকে অ্যারেঞ্জমেন্ট, এগুলো জেএমফাই জেএনএম জিএনএমের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তো দেখো এগুলো আমরা কিভাবে করতে হয় সেটা আগে শেখো। দেখো অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, তোমাকে এখানে সেন্টেন্স দেওয়া থাকবে, দেখো চারটা, পি কিউ আর এস এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, এবার এখানে তোমাকে এই জিনিসটা পড়ে বুঝতে হবে কোনটা আগে আসবে, মানে কোনটা আগে বসালে সেন্টেন্সটা একটা মিনিংফুল সেন্টেন্স হবে। ঠিক আছে, তাহলে পি নম্বর সবগুলো আগে পড়ে নাও। ঠিক আছে, তারপরে তুমি করবে। দেখো প্রথমে কী আছে, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে তুমি দেখো বাকিগুলো তো হি আছে, হি আছে, হি আছে, তার মানে কি অবশ্যই পিটা আগে আসবে, কারণ রবীন্দ্রনাথ ট্যাগর। ঠিক আছে, আসলো। এবার তারপরে দেখো হি, দেখো কোনটা, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল? সে নোবেল প্রাইজ পেয়েছিল হি রোট মেনি পোয়েম। দেখো ওই যে মেনি পোয়েম লেখার জন্যই তো পোয়েট মানে এটা নোবেল প্রাইজটা পেয়েছিল। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো পি এর পরে কী আসবে, আর আসবে। এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? আর আসবে। তারপরে দেখো, তারপরে কি বই লেখার পরেই তো নোবেল প্রাইজটা পেলো, তাহলে আর এর পরে কী আসবে, কিউ আসবে। ঠিক আছে, কিউ এর পরে একটা বেঁচে থাকলো, তার মানে এস আসবে। এবার দেখো সেন্টেন্সটা পড়ো, রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ গ্রেট পোয়েট অফ ইন্ডিয়া, হি রোট মেনি পোয়েম সং অ্যান্ড স্টোরিজ। ঠিক আছে, তার ফুল স্টপ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913। তারপরে হি ইজ অলসো নোন অ্যাজ কম্পোজার অফ দ্য ন্যাশনাল অ্যান্থাম। ঠিক আছে, তাহলে এর বেঙ্গলি মিনিং হলো, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভারতের একজন মহান কবি। তিনি অনেক কবিতা, গান, গল্প লিখেছিলেন। তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা হিসেবে পরিচিত, আর 1913 সালে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এর বেঙ্গলি মিনিংটা হলো এটা। এটা কোশ্চেন হলো। নেক্সট কোশ্চেন দেখো, অ্যারেঞ্জমেন্ট অফ অর্ডার, মানে অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা তোমাদের দেখো তোমরা আগে পড়ো। ঠিক আছে, প্রত্যেকটা আগে অপশান পড়ো। দ্য সান অ্যারাইজ ইন ইস্ট, ইট সেট ইন দ্য ওয়েস্ট, দ্যাট ইজ হোয়াই ডেজ অ্যান্ড নাইট ওয়াকার্স, ইট গিভ আস লাইট অ্যান্ড হিট। ঠিক আছে, তাহলে বলো, তাহলে কোন সেন্টেন্সটা আগে আসবে? সান অ্যারাইজ ইন ইস্ট। ঠিক আছে, তাহলে পিটা আগে আসলো, পি আসলো আগে। তারপরে দেখো পি, এবার কোন সেন্টেন্স, ইট সিড ওয়েস্ট না, এটা ইট গিভস আস লাইট। ঠিক আছে, তারপরে উঠলো, সান উঠলো, তারপরে কি লাইট অ্যান্ড হিট দেবে, তাহলে এসটা হবে, এস হলো। তারপরে দেখো, তারপরে কি আছে, ইট সেট ইন ওয়েস্ট, দ্যাট ইজ হোয়াইট ডে অ্যান্ড নাইট ওয়াকার। তাহলে দেখো এই যে সেট যে হচ্ছে না পশ্চিম দিকে, ঠিক আছে, পশ্চিম দিকে অস্ত গেল, তাহলে অস্ত যাওয়া গেল, তবেই তা দেখো দ্যাট হয়, এই জন্য উঠছে আর অস্ত যাচ্ছে, এই জন্যই তো আমরা দিন আর রাত্রি তফাৎ বুঝতে পারি। তাহলে আর আসলো, তো তোমরা এখানে মিনিয়ে নাও পি এস কিউ আর। তাহলে সেন্টেন্সটাকে পুরোটা বড়, পি এ গিয়েছে দ্য সান অ্যারাইজ ইন ইস্ট, তারপরে এস আছে ইট গিভস আস লাইট অ্যান্ড হিট, তারপরে কি আছে কিউ, ইট সিট ইন দ্য ওয়েস্ট, দ্যাট ইজ হোয়াইট ডেজ অ্যান্ড নাইট ওয়াকার্স। বাংলা যদি এটাকে মিনিং করতে যাও পুরোটাকে, তাহলে হবে দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, এটি আমাদের আলো তাপ দেয়, এটি পশ্চিম দিকে অস্ত যায়, তাই দিন রাত্রি হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে অপশান আছে। ঠিক আছে, তো তোমরা অপশানগুলো করার চেষ্টা করবে। এই জন্য লাইভে করালে বলো তো তোমাদের কাছে আমি অপশানগুলো আগে করতাম, তোমরা কী করছো আগে বুঝতে পারতাম। ঠিক আছে, তাই জন্য আমি লাইভ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইভটা নিতে পারলাম না। ঠিক আছে, যাই হোক, চলো অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, পড়ো আগে কোশ্চেন পি নাম্বারে, এ নার্স প্লেজ এ ভাইটাল রোল ইন পেশেন্ট কেয়ার, পড়লাম। নেক্সট পড়ো, সি টেক্স কেয়ার অফ সিক উইথ লাভ অ্যান্ড পেশেন্ট, ওকে পড়লাম। 8 নম্বর পড়ো, হি অলসো অ্যাসিস্ট দ্য ডক্টর ডিউরিং ট্রিটমেন্ট, নার্স ইজ কনসিডার্ড এ নোবেল প্রফেশন। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে ভালো করে বাঁচতে হবে কোনটা আগে আসতে পারে। আচ্ছা দেখো, প্রথমে নার্স। ঠিক আছে, নার্সের ব্যাপারে যদি বলছে, তাহলে তুমি আগে বলো এই আমার আই থিঙ্ক, দেখো এখান থেকে এই দেখো অপশানের একটাই কি ভালো জানো, অপশানে একটা তুমি যদি ধরে নিতে পারো না, একবার অপশান বুঝে নেবে। থাকো
এ নার্স প্লেজ রোল ইন পেশেন্ট। আমার আই থিঙ্ক এই দেখো আমার এটা এসটা আগে আসছে কেন বলতো, নার্স ইজ কনসিডার এ নোবেল প্রফেশন, ঠিক আছে, নোবেল প্রফেশন। অ্যাট ফার্স্ট নার্স কনসিডার, একটা নার্সকে কনসিডার করবো নোবেল প্রফেশন, এই নার্সিং যে এটাকে আমরা নোবেল প্রফেশন হিসেবে কনসিডার করি, ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট এটাই আসবে। তো তোমরা অপশন মিলাও, দেখো অপশন এ, দেখো আর কি কোনোটাতে এস আছে বলো, এস নেই, তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, তাহলে এসটা কারেক্ট হচ্ছে। এরপরে কি আসবে, তারপরে আসলো এ নার্স প্লেজ এ ভাইটাল রোল ইন পেশেন্ট কেয়ার, ঠিক আছে, তারপরে কি আসলো, সি টেক্স কেয়ার অফ দ্য রিস্ক উইথ লাভ অ্যান্ড পেশেন্ট, ঠিক আছে, সি অলসো অ্যাসিস্ট দ্য ডক্টর ডিউরিং ট্রিটমেন্ট, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন চলো। 4 নম্বর কোশ্চেন, পড়ো কি লেখা আছে আগে পড়ো। ওয়াটার ইজ ভেরি এসেন্সিয়াল ফর লাইফ, উইদাউট ওয়াটার নো লিভিং বিং ক্যান সার্ভাইভ, উই শুড সেভ ওয়াটার ফর দ্য ফিউচার, ইট ইজ ইউজ ফর ড্রিঙ্ক, কুকিং অ্যান্ড ক্লিনিং। তাহলে এখান থেকে বুঝো আগে কোনটা আসতে পারে, তোমার মতে কোনটা মনে হচ্ছে আগে তুমি বলো তো। ওয়াটার ইজ এ ভেরি এসেন্সিয়াল লাইফ, সরি, ওয়াটার ইজ এ ভেরি এসেন্সিয়াল ফর লাইফ, আমাদের লাইফে ওয়াটার তো প্রথমে দেখো বলো তো, এটা প্রথমেই তো আসছে পি, তাহলে দেখো পি কোনটাতে আছে, পি দেখো অপশন এতে আছে আর অপশন সিতে আছে, তার মানে বিটা কেটে দাও আর ডিটা কেটে দাও, কারণ এই দুটোতে পি নেই, আর তাহলে এটাই তো প্রথমে আসছে, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, এটাই আমার প্রথমে আসছে। তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে কোনটা আছে, তারপরে দেখো দুটো অপশানে, অপশান এতে কি আছে, এস আছে আর কিউ, তাহলে আগে এস আর কিউ পড়ি। উইদাউট ওয়াটার নো লিভিং বিং ক্যান সার্ভাইভ, ঠিক আছে, এটা রাখো। ইট ইজ ইউজ ডিউরিং কুকিং অ্যান্ড ক্লিন, তাহলে আমার মতে দেখো পি এর পরে এস আসা উচিত, দেখো এস আসা উচিত, ঠিক আছে, পি এর পরে, কেন বলো তো, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ, ইট ইজ ইউজ ডিউরিং কুকিং অ্যান্ড ক্লিনিং, তারপরে কি আসবে, তারপরে আসবে কিউ, তারপরে আসবে তোমার আর, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এর বেঙ্গলি মিনিংটা যদি করতে চাও তাহলে দেখো বলছি, জীবনের জন্য জল খুবই প্রয়োজনীয়, ঠিক আছে, এটি পান করা, রান্না করা এবং পরিষ্কারের কাজে ব্যবহৃত হয়, জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, তাই আমাদের ভবিষ্যতে জল সংরক্ষণ করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, পড়ো। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ফেস্টিভ্যাল, পিপল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল উইথ গ্রেট জয়, দিওয়ালি, হোলি অ্যান্ড দুর্গা পূজা আর সাম অফ দ্য মেজর ফেস্টিভ্যাল ব্রিং পিপুল টুগেদার, ঠিক আছে, তাহলে এখানে চলো তোমরা আগে করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যাল, তাহলে আমার মতে তো আগে পিটাই আগে আসছে, ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ ফেস্টিভ্যাল, ঠিক আছে, ল্যান্ড অফ ফেস্টিভ্যাল, তারপরে কি আছে, তারপরে কোনটা আসছে, পিপুল সেলিব্রেট ফেস্টিভ্যাল, তারপরে দিওয়ালি, হোলি, তাহলে পি কোথায় কোথায় আছে দেখো তো, এই সি আর ডিটাকে কাটো, কারণ এখানে পি নেই, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, তাহলে দুটোর মধ্যে যদি হয় তাহলে কি আছে, পি এর পরে আর এস আছে, তাহলে আর এস পরে দিওয়ালি, হোলি, দুর্গাপূজা, সাম মেজর ফেস্টিভ্যাল বিং পিপুল, তাহলে দেখো পি এর পরে আর আসবে, ঠিক আছে, তাহলে অপশন এ, আর এর পরে কি আসবে, কিউ আসবে, তারপরে কি আসবে, এস আসবে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা পুরোটাকে যদি তুমি পড়তে যাও তাহলে কি হবে, ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ ফেস্টিভ্যাল, দিওয়ালি, হোলি অ্যান্ড দুর্গা পূজা আর সাম অফ দ্য মেজর ফেস্টিভ্যাল, ওকে, পিপুল সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল উইথ গ্রেট জয়, তারপরে কি আসলো, ফেস্টিভ্যাল ব্রিং পিপুল টুগেদার, ঠিক আছে। তাহলে দেখো এটা আশা করছি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন, দেখো 6 নাম্বার কোশ্চেন আগে পড়ো। ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি অফ ওয়ার্ল্ড, ইট লাইজ ইন সাউথ এশিয়া, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তাহলে দেখো এখানেও ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, তাহলে অপশন পিটা আগে আসবে, ঠিক আছে, তাহলে পি আগে আসলো, তার মানে সি আর ডিটা কেটে দাও, ঠিক আছে, কেটে দিলাম। তারপরে দেখো তারপরে কি আসবে, পি এর পরে দেখো পড়ার চেষ্টা করো, পি এর পরে আর কিউ এর মধ্যে আছে কম্পিটিশান, তাহলে আর কিউ পড়ো, তাহলে দেখো কিউ এ কী আছে, ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আরে কী আছে, ইট লাইজ ইন সাউথ এশিয়া,
তাহলে মাদার ট্যাঙ্কের পরে আমার পি এর পরে কিন্তু আরটাই আসবে। দেখো কী লেখা আছে, ইজ লাইজ ইন সাউথ এশিয়া, সাউথ এশিয়ার মধ্যে পড়ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তারপরে আসবে কিউ, তারপরে আসবে এস, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে পুরোটা কি হলো, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড, মাদারল্যান্ড, তারপরে কি আসলো, ইট লাইজ ইন সাউথ এশিয়া, ইট ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, ইট মেক্স আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং, it refresh our mind, so we should walk every morning, ঠিক আছে। চলো এটাকে করার চেষ্টা করো। দেখো প্রথমে কি আসবে, মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, তাহলে এটা দেখো এটাও প্রথমে পি এ আসবে, কেন দেখো এটা পি আসবে, ঠিক আছে। তারপরে দেখো পি এর পরে আচ্ছা পি কোথায় আছে, বি কাটো আর সি কেটে দাও, কেটে দিলাম, তাহলে পি এর পরে আর কিউ এর মধ্যে কম্পিটিশন, তাহলে আর কিউটা বলো, ইট মেক্স আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং, ইট ফ্রেশ আওয়ার মাইন্ড, তাহলে দেখো এখানে তোমরা হয়তো ভ্যারাইটি করতে পারো, কিন্তু এখানে দেখো এখানে ইটস মেক আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং, ঠিক আছে, ফিট অ্যান্ড স্ট্রং করে। অ্যাট ফার্স্ট কী করে, আমাদের মর্নিং ওয়াক অ্যাট ফার্স্ট কী করে, বডিকে ফিট এবং স্ট্রং রাখতে সাহায্য করে না, তাহলে আমার মতে এই কিউটা আগে আসবে, ঠিক আছে, তারপরে আর আসবে, তারপরে এস আসবে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে কি আসলো, পি দিয়ে মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ, it makes our body fit and strong, it refresh our mind, so we should walk every morning। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। দেখো, a computer is an electronic device, it store a large amount of data, it is very useful in education, business, medicine, it work very fast। তাহলে বলো, তোমরা আগে চেষ্টা করো, ঠিক আছে, তোমরা আগে চেষ্টা করো এটার কে। দেখো কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, তাহলে পিটা আগে আসলো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস, কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস, ঠিক আছে, পি আগে আসলো। তারপরে দেখো ইটস ওয়ার্ক ভেরি ফাস্ট, এই যে কম্পিউটার ডিভাইসটা আমার দেখো এই এসটা তারপরে এস আসবে, ইটস ওয়ার্ক ভেরি ফাস্ট, ঠিক আছে, তারপরে এস আসলো, তারপরে আসবে কিউ, তারপরে আসবে আর, ঠিক আছে। তাহলে এটা পুরোটাকে যদি পড়তে যাও, এ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস, ইটস ওয়ার্ক ভেরি ফাস্ট, ইট স্টোর আ লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, ইট ইজ ভেরি ইউজফুল ইন এডুকেশন, বিজনেস অ্যান্ড মেডিসিন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি আছে, বুকস আওয়ার বেস্ট ফ্রেন্ড, they give us knowledge and wisdom, good books improve our character, so we should read good books daily, ঠিক আছে। তাহলে এখানেও চলো এটাও করার চেষ্টা করি, দেখো এটাও করার চেষ্টা করি। তাহলে দেখো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা তো আগে আসলোই, বুক আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারপরে দেখো দে গিভস আস নলেজ অ্যান্ড উইজডম, তাহলে পি এর পরে আসবে কিউ, তারপরে আসছে তোমার আর, তারপরে আসবে তোমার এস, মানে পরপর চলে আসছে। তাহলে বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে গিভ আস নলেজ অ্যান্ড উইজডম, গুড বুক ইমপ্রুভ আওয়ার ক্যারেক্টার, সো উই শুড রিড গুড বুক ডেইলি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট। পলিউশন ইজ দ্য গ্রেট প্রবলেম টুডে, ঠিক আছে, পলিউশন ইজ দ্য গ্রেট প্রবলেম টুডে, ইটস মেক আওয়ার এনভায়রনমেন্ট ডার্টি, এয়ার, ওয়াটার অ্যান্ড নয়েজ আর দ্য মেইন টাইপ অফ পলিউশন, উই মাস্ট কন্ট্রোল পলিউশন টু সেভ লাইফ, তাহলে কি পলিউশন ইজ দ্য গ্রেটার প্রবলেম টুডে, তাহলে এটা তো একবারে প্রথমেই আসবে, তাহলে সি আর ডি কেটে দাও, ঠিক আছে, আসলো।
তারপরে কিউ আর আর মধ্যে কম্পিটিশান, তাহলে কিউ আর আরকে আরেকবার পরে পড়ো। ইটস মেক আওয়ার এনভায়রনমেন্টাল ডার্টি, এয়ার ওয়াটার নয়েজ মেন টাইপ অফ পলিউশন। তাহলে দেখো তোমার আসছে এখানে কিন্তু আর আগে আসবে, কেন আসে দেখো, এয়ার ওয়াটার নয়েজ আর দ্য মেন টাইপ অফ পলিউশন, তাহলে এটা আগে আসলো, তারপরে আসবে কিউ, তারপরে আসবে তোমার এস। তাহলে এই পুরোটাকে যদি পড়তে চাও তাহলে কী হবে, পলিউশন ইজ দ্য গ্রেট প্রবলেম টুডে, এয়ার ওয়াটার অ্যান্ড নয়েজ আর দ্য মেন টাইপ অফ পলিউশন, ইটস মেক আওয়ার এনভায়রনমেন্ট ডার্টি, উই মাস্ট কন্ট্রোল পলিউশন টু সেভ লাইফ। তাহলে বি অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ঠিক আছে, তোমরা এই নাম্বারিংটা দেখো না, নাম্বারিংটা একটু ভুল আছে। ঠিক আছে, নাম্বারিংটা দেখিও না, নাম্বারিংটা ভুল আছে। দেখো, আচ্ছা এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, এটা তো হয়ে গেছে না, এটা হয়ে গেছে। ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার, এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা হয়ে গেছে, না হয়নি, চলো হয়েছে বা না হয়েছে দেখা যাবে। চলো আগে পড়ো। ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ, উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ইমপিওর ওয়াটার কজ মেনি ডিজিজ, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। তাহলে অপশন এ, এসটা তো আগে আসবে। ঠিক আছে, এসটা তো আগে আসবে, তাহলে আমরা এটা আগে জানতেই পারছি এসটা আগে আসবে। এবার দেখো অপশন এ কোথায়, এইতে 3 আর 4কে কেটে দাও, তাহলে এ আর 2 এর মধ্যে, তাহলে আর আর কিউর মধ্যে কম্পিটিশান আছে। তাহলে কিউটা পড়ো, উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, তাহলে এটাই তো চলে আসলো, আর ওইটাই তো আসলো। এসের পরে কিউ আসবে, তারপরে আসবে তোমার আর, তারপরে আসবে এস। তাহলে পুরোটাকে যদি পড়তে যায় তাহলে কী হবে, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, উই শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ইমপ্রুভ ওয়াটার কজ মেনি ডিজিজ। ঠিক আছে, সরি দাঁড়াও, একটা ভুল হলো, অনেক বড় ভুল হয়ে গেছে। দেখো এই যে এসের পরে আসবে তোমার পি, ঠিক আছে, এসের পরে আসবে তোমার পি, তারপরে আসবে তোমার আর। ঠিক আছে, আর, তাহলে এস এর পরে কিউ এর পরে কি আসলো, পি আসলো। ইট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ, তারপরে আসবে কি আছে, তার ইমপ্রুভ ওয়াটার কজ মেনি ডিজিজ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, পড়ো কোশ্চেনটা। দে অ্যাড বিউটি টু নেচার, flowers are wonderful creation of God, they are of the different color and shape, everyone loves them। তাহলে এখানে চলো করার চেষ্টা করো। প্রথমে কি আসবে, প্রথমে দেখো ফ্লাওয়ার্স আর ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ গড, তাহলে প্রথমে আসবে কিউ। ঠিক আছে, তারপরে দেখো দে অ্যাড বিউটি টু নেচার, তাহলে কি আসবে, তারপরে আসবে পি। তারপরে দেখো দে আর ডিফারেন্ট কালার ইন টাইপ, তারপরে আসছে এস, আর তারপরে আসছে এস। তাহলে কি আসলো, কিউ থেকে কিউটা শুরু হলো, ফ্লাওয়ার্স আর ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ গড, তারপরে পি, দে অ্যাডেড বিউটি টু নেচার, দে আর ডিফারেন্ট কালার অ্যান্ড শেপ, এভরিওয়ান লাভস দেম। তাহলে কোন অপশানটা কারেক্ট হলো, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন চলো। ইট কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং, এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ, উই শুড টু ইট রেগুলারলি, এ হেলদি পারসন ক্যান ওয়ার্ক হার্ড। তাহলে দেখো এখানে কোনটা আগে আসবে, এক্সারসাইজ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ, তাহলে কিউটা আগে আসছে। ঠিক আছে, কিউ আগে আসছে, তার মানে এই দুটোকে কাটো, এই দুটোকে কাটলাম। এবার কিউ এর পরে দেখো দেখো কিউ এর পরে আর আসলো, দেখো উই শুড ডু ইট রেগুলারলি। ঠিক আছে, তারপরে কি আসবে, দেখো আর কোথায় আসলো, তাহলে এটা আসবে না, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 4, তাই তো। তাহলে 4 আসলো, তারপরে পি, তারপরে এস। তাহলে এটাকে পুরোটাকে পড়লে কী হবে, এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ, উই শুড ডু ইট রেগুলারলি, ইট কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড স্ট্রং, এ হেলদি পারসন ক্যান ওয়ার্ক হার্ড। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। আচ্ছা তোমাদের বলি, তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, অবশ্যই ভুলবে না। আরও নতুন নতুন ভিডিও আসবে, যাতে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সেগুলোর নোটিফিকেশান যেন তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে, আর এর যদি পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা জয়েন হতে পারবে, জয়েন হয়ে যাবে, সেখানে গিয়ে পিডিএফ দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফ বা কোশ্চেন প্র্যাকটিসের জন্য সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। ঠিক আছে,
দেখো নেক্সট কোশ্চেন, রিডিং বুকস ইমপ্রুভ নলেজ, ইট অলসো গিভ আস জয়, পিস মাইন্ড, বুক আর দ্য বেস্ট ফ্রেন্ড। এটা করালাম, এটা তোমরা নিজে করবে আর আমাকে অ্যান্সার বলবে। কোশ্চেন 4 নাম্বার অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে? কমেন্ট করো, ঠিক আছে? এর অ্যান্সার আমাকে কমেন্ট করো, আমি এর অ্যান্সার তোমাদের কাছে দেখতে চাই, ঠিক আছে? তাহলে এটা তোমাদের জন্য ছাড়লাম। এবার দেখো কি আছে, good habit makes life happy, we should obey our parents and teacher, we should always speak the truth, we should help the poor and needy, ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু একটু ভেরি মানে কনফিউজিং আছে, ঠিক আছে? একটু ভেবে চিন্তে করতে হবে। তাহলে আমি এখানে কোনটাকে আনতে পারি? দেখো পি আর কিউ আর এগুলো দিয়ে শুরু আছে, তাহলে দেখো গুড হ্যাবিট মেক লাইফ হ্যাপি, তাহলে পি দিয়েই শুরু হবে, ঠিক আছে? পি দিয়েই শুরু হবে, পি দিয়ে শুরু করলাম। তারপরে দেখো উই শুড ওবে আওয়ার প্যারেন্ট, তাহলে উই শুড ওবে আওয়ার প্যারেন্ট, তাহলে এখানে কিউ চলে আসলো, কিউ আসলো, তারপরে তোমার আর আসলো, একবারে নর্মালি করে দাও, ঠিক আছে? এটাই হবে। দেখো গুডস হ্যাবিটস মেক লাইফ হ্যাপি, উই শুড ওবে আওয়ার প্যারেন্ট অ্যান্ড টিচার, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উই শুড হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে 1 দেওয়া আছে, ওটাকে আমি বলছি, ঠিক আছে? তো তোমরা ওটা আবার বলবে নাকি ভুল স্যার, ঠিক আছে? 1টাকে আমি বলছি, বুঝতে পারলে আশা করছি। তো কমেন্ট সেকশনে বলবে তোমরা কেমন লাগছে, বুঝতে কেমন লাগছে, সেগুলো অবশ্যই বলবে, ঠিক আছে? বুঝতে না পারলেও বলবে, যেন আমি নেক্সট ভিডিওতে তোমাদের বুঝতে যদি না পারো সেটা আমাকে পার্টিকুলারলিভাবে বলবে, যেন নেক্সট ভিডিওতে ওই প্রবলেমটা তোমাদের আমি সলভ করে দিতে পারি, ঠিক আছে? তোমরা জাস্ট কমেন্ট সেকশনে বলবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, ইন্ডিয়া আওয়ার মাদারল্যান্ড, উই লাভ কান্ট্রি, ইট ইজ দ্য লার্জেস্ট, এটাও হয়ে গেছে, ঠিক আছে? এটা হয়ে গেছে, তাও অ্যান্সার বলে দেবে। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে 2, ঠিক আছে? এর অ্যান্সার 2, এটা করিয়ে দিলাম একটু আগে। দেখি নেক্সট কোশ্চেন আছে কি। তাহলে এখান থেকেই তোমাদের ভিডিও, ঠিক আছে? থ্যাংক ইউ, এটাই লাস্ট ভিডিও। আবারও তোমাদের বলি, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে? যাতে তোমরা ভিডিও আসলে নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। আর তোমাদের যে বন্ধুবান্ধবগুলো প্রিপারেশান করছে, রিঅ্যারেঞ্জমেন্টের প্র্যাকটিস করতে চাইছে, বা আরও অন্য কিছু, তোমার ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি সব রকমের জিনিস প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে? তো ওরা যদি করতে চায় তো অবশ্যই ওরাকে এটা শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টেক কেয়ার।